চট্টগ্রামে হত্যাসহ অন্তত ২০ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো, যুক্ত হবেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, বিস্তারিত জানাবেন কিভাবে ডেভিডকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তারের পর তাকে কোথায় নেওয়া হয়েছে? পুলিশের একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি, যদিও তারা অফিসিয়ালি আমাদেরকে কোনো বক্তব্য দেয় নাই, তবে একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি যে ইতিমধ্যে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে যশোর থেকে। তবে আমরা অন্য একটি সূত্র থেকে জানতে পেরেছি আরেকটি অভিযানে, তার কাছাকাছি আরেকটি অভিযানে রায়হানকেও গ্রেপ্তার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী, এবং রায়হানের বিষয়টি এখনো আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। তবে এই বিষয়ে রায়হান এবং ডেভিড ইমনের ব্যাপারে আমরা একটু বলতে চাই, সেটি হচ্ছে বিশেষ করে 5 আগস্টের পর থেকে চট্টগ্রামে যেই অরাজকতা সৃষ্টি হয়েছিল, হত্যা, চাঁদাবাজি এবং ভাঙচুর, ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ইন্টারনেট অফিসে ভাঙচুর, নির্মাণাধীন ভবনে গুলি এবং ব্যবসায়ীর বাড়িতে গুলি, এইসব ঘটনাগুলোর মূল নেপথ্যে ছিল এই শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন এবং রায়হান এবং তাদের দল। এবং তাদেরকে দীর্ঘদিন যাবৎ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বেড়াচ্ছিলেন গ্রেপ্তার করার জন্য। সবশেষ গত কয়েকদিন আগে র্যাবের পক্ষ থেকে তাদের বেশ কয়েকজন সদস্য গ্রেপ্তার হওয়ার পর সেখানে র্যাবের ব্রিফিংয়ে র্যাব 7-এর অধিনায়ক বলেছিলেন তাদের গ্রেপ্তারের বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই জন্য তারপরই কিন্তু তারা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি পায় এবং একই সাথে গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করে। আজকে আলাদা আলাদা দুটি অভিযানে তারা 2 জন গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি, এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে।